গুড মর্নিং এভরিওয়ান। কেএস ব্লেস ফ্যামিলি ব্লগসে সকলকে স্বাগত জানাই। এটা আমার জীবনের প্রথম ব্লগ। আমি একজন স্টুডেন্ট এবং সেই সাথে একজন গৃহিণী। এই চ্যানেলটি খোলার পিছনে আমার দুইটা বিশেষ কারণ আছে। প্রথম কারণটি হলো আমার অনেক দিনের স্বপ্ন এবং ইচ্ছা যে আমার একটি ব্লগ চ্যানেল থাকবে। আর দ্বিতীয় কারণটি হলো, জানি না বলাটা ঠিক হবে কি না, কিন্তু কোনো দিন যদি এই চ্যানেলটি এস্টাবলিশড হয় তাহলে আমার এই স্বপ্নটা বাস্তবে রূপ নেবে এবং সেটা তখন শেয়ার করা যাবে। কারণ কিছু কথা থাকে যেগুলো আগে থেকে শেয়ার করলে পরে বাস্তবে রূপ না নিলে লজ্জায় পড়তে হয়। সবার জীবনেই কিছু স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নগুলোকে মানুষ বিভিন্নভাবে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে। আজ থেকে আপনারা সবাই এই পরিবারের সদস্য। আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া বা আশীর্বাদ চাই। আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, অনেক কিছুই আমি জানব না, তাই আপনারা দয়া করে কোনো খারাপ কমেন্ট না করে আমার ভুলটা শুধরে দিবেন। আজ থেকে যেহেতু আপনারা এই পরিবারের সদস্য, তাই আমরা সবাই জানি যে কোনো চ্যানেলের সদস্য হতে হলে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হয়। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের আগামী ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা বলতে বলতেই আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেল। এখানে পায়েস রান্না করেছি, কিছু আম কেটে নিলাম। আমার হাজব্যান্ড যেখানে জব করে ওখান থেকে গতকাল রাতে এসেছে, তাই আমরা দুজন মিলেই সকালের নাস্তাটা রেডি করে নিলাম। এখানে কিছু পাকা কলা আছে। গতকাল রাতের একটু মাংস ছিল, সেটা গরম করে নিয়েছি। সাথে রুটি ছিল। আমাদের সকালের নাস্তা কমপ্লিট। এর কিছু সময় পরে আমরা একটু চা খেয়েছিলাম, কিন্তু সেটা এখানে দেখানো হয়নি। সকালে নাস্তা করার পরে আমার অনেক দিনের কিছু শুকনো মরিচ ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি ভালোগুলোকে আলাদা করে কিছু মরিচ এভাবে ছোট ছোট করে টুকরা করে বীজগুলো আলাদা করে পানিতে অনেক সময় ভিজিয়ে রেখে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে স্টোর করেছি। আর কিছু মরিচ সরিষার তেল দিয়ে ভেজে কাচের বয়মে রেখে দিয়েছি। তো এটা আমি অনেক সময় ধরে দেখাচ্ছি, কারণ এভাবে কাটতে আমার খুব ভালো লাগছিল। সব থেকে ভালো হয় বাজার থেকে বেশি করে শুকনো মরিচ কিনে পরিষ্কার করে রোদে শুকিয়ে মেশিনে গুঁড়া করে নিলে অনেক দিন ভেজাল মুক্ত গুঁড়া মরিচ খাওয়া যায়। এখানে একটা মজার জিনিস, আমি এই যে এভাবে ছোটবেলা মা যখন কোনো কিছু রোদে শুকাতে দিত তখন এভাবে ফুল করতাম, তারপরে বিভিন্নভাবে বিভিন্ন রকম নাম লিখতাম, সবার নাম লিখতাম। তো আমি এখানেও এগুলো করছি। তো আমার অনেক দিনের কিছু শুকনা জিনিস রোদে দেওয়ার ছিল। এই যে সরিষা, এখানে সরিষাগুলো ধুয়ে তারপর রোদে দিয়েছি শুকাতে। তো আমি সবগুলো নিয়ে ওভাবে প্রায় মাঝে মধ্যে এসে এসে মজা করি। আমার এটা খুব ভালো লাগে। আর আমার মনে হয় এটা আসলে সবাই, সব মেয়ে, সব গৃহিণী এটা করতে মজা পায়। 2 প্রকারের বাদামগুলো অনেকই নষ্ট হয়ে গিয়েছিল, তো আমি ভালোগুলোই এখানে রোদে দিয়েছি। তো শুকনো জিনিসগুলো রোদে দিয়ে আমি কিচেনে চলে এসেছি, রান্না করব দুপুরের। তো এখানে মিষ্টি কুমড়া এভাবে করে কেটে ভাজি করছি। মিষ্টি কুমড়া ভাজি হয়ে গিয়েছে। এরপরে পটল এভাবে করে কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে ভাজি করছি। তো পরে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। ভেন্ডি ভাজি,
সহজ কিছু ভাজি, এগুলো করতে বেশি সময় লাগে না। এখানে ডিম ভুনা করার জন্য বাদামের পেস্ট করে নিয়েছি। ডিম ভুনা কমপ্লিট। তো রান্না করতে করতে আমি কিছু লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তো লিচু খেয়ে আমি একদিকে, যেহেতু আমি রান্না করছি তরকারি, আমার একটাই চুলা, ইলেকট্রিক কুকার, তাই আমি রাইস কুকারে ভাতটা দিয়েছি। এখানে আমি সেই ভিজিয়ে রাখা শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি। কালারটা খুব একটা সুন্দর হয় নাই। তারপর আমার এখানে ডাল কমপ্লিট। পাতলা ডাল রান্না করেছি। সরপুঁটি মাছ, মাছটা আমি বিভিন্ন ধরনের মশলা একসাথে মিক্সড করে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। এখানেও কিছু আছে। তো এভাবে মশলা মিক্সড করে মাছ ভাজি করলে অনেক ভালো লাগে খেতে। এমনিও খাওয়া যায় লবণ হলুদ দিয়ে ভেজে, কিন্তু সেটা একদম পুকুর বা নদী থেকে, পুকুর থেকে, নদীতে সরপুঁটি মাছ হয় কিনা আমি জানি না, তো পুকুর থেকে একদম টাটকা মাছ ভাজলে সেটা ভালো লাগে। এখানে শসা কেটে নিয়েছি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিছু সময় রেস্ট নিয়েছি। তো এটা হলো আমার বাসার বাইরেটা, একদমই ফাঁকা, খুব সুন্দর, অনেক আলো বাতাস, আমার অনেক ভালো লাগে। একদম থমথমে, মনে হয় বৃষ্টি আসবে। এখানে সেই শুকনা জিনিসগুলো কাঁচের বয়ামে নিয়েছি, এভাবে রাখলে নাকি ভালো থাকে। চিনি এখানে চিনি হচ্ছে 3 প্রকারের। একটা এই যে লাল, তারপর নিচেরটা হচ্ছে এক ধরনের, আর এই 3টা ইয়াতে 3টা বয়ামে হচ্ছে এক ধরনের চিনি। 3টাই লাল চিনি, কিন্তু 3টাই 3 রকম। আমি আগে একবার বলেছি যে আমার হাজব্যান্ড যেখানে জব করে সেখান থেকে গতকাল রাতে এসেছে। তো ও যতবারই আসে ততবারই এভাবে অনেক খাবার নিয়ে আসে, অনেক জিনিস, একদম অর্গানিক। কত সুন্দর ফল, কত সুন্দর সবজি, আমার তো খুব ভালো লাগে। সবারই ভালো লাগে, তাই না বলো? এখানে হচ্ছে আমি বিকালের নাস্তার জন্য কিছু পিঠা বানিয়ে নিয়েছি, সাথে চা ছিল। সন্ধ্যার ওয়েদার, রক্তাক্ত আকাশ, এক পাশে নীল, এক পাশে লাল, যেখান দিয়ে সূর্যাস্ত গিয়েছে সেখানে লাল। একটাই আকাশ, তার কত রূপ। আকাশ দেখতে সবারই ভালো লাগে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আগামী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।